ভালো মতো জানেন। আয় চালু কর, চালু কর। চা থাকিস তো ক্যামেরার দিকে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা ঢাকায় অবস্থান করছেন, বাসায় যেতে পারেনি বিভিন্ন কারণে, ঈদের পরে রিটেন পরীক্ষা আছে, সেই সুবাদে অনেকেই যান নাই। তো সকল শিক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদেরকে আপ্যায়নের জন্যই আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা কুরবানির ব্যবস্থা করেছি। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা 4টি গরু কুরবানির ব্যবস্থা করেছি এবং যোগসুকে ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা গরু দেওয়া হয়েছে। তার মাধ্যমে যোগসুর পক্ষ থেকে যে সকল শিক্ষার্থী ঢাকা অবস্থান করছেন তাদেরকে ঈদ উপহারের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। প্রায় 200 শতাধিক শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করেছেন, তারা রেসপন্স করেছেন। আমরা দুপুরের পরেই তাদের হাতেই আমাদের যে ঈদের মাংস আমরা উপহার হিসেবে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমরা আয়োজনটা আসলেই ভালো লাগছে যে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে পারছি, কারণ ইসলামী ছাত্র শিবির সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করে, সবসময় শিক্ষার্থীদের জন্যই কাজ করে। তো আমরা ওই কথা চিন্তা করেই আসলে এই আয়োজন, যে আমাদের অনেক ভাই বোনেরা তারা বিভিন্ন বাস্তবতার কারণে বাসায় যেতে পারবেন না, তাদেরকেই আসলে কিছুটা তাদের পাশে থেকে তাদেরকে একটু উৎসাহ দেওয়া এবং তাদের সাথে ঈদের এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই মূলত আমাদের আজকে। জেনেছি যোগসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কোরবানির ব্যবস্থা রাখা হয়েছে। আপনি একজন যোগসুর প্রতিনিধি, সেই ক্ষেত্রে কেমন লাগছে এই আয়োজন করতে পারে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল আজহাতে বিশেষত আমরা দুটি আনন্দ উপভোগ করি। প্রথমত হাজিরা যখন মক্কা মদিনায় আল্লাহর ঘরে হজ করতে যান, এবং দ্বিতীয়ত আমাদের কোরবানি। আমরা এবার ঈদে ক্যাম্পাসে অবস্থান করছি, যোগসুর প্রতিনিধিরা অনেকে অবস্থান করছেন, এবং সাথে সাথে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন সিনিয়র জুনিয়র আমাদের ভাই বোনেরা অনেকে ক্যাম্পাসে রয়েছেন, ছাত্রী হলে অনেকে রয়েছে। আমরা চেষ্টা করেছি যোগসুর পক্ষ থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য কোরবানির মাংস উপহার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী রেজিস্ট্রেশন দিয়েছিলাম। আমরা 4টার পর কোরবানির মাংস বিতরণ করবো। আসলে ঈদটা যে কোরবানির যে আনন্দ, এটা যাতে আমাদের কেউ বাদ না থাকে, সবাই যেন একসাথে আমরা ঈদ পালন করতে পারি, এই উদ্দেশ্যে